সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পিঠের যে কালো একটা সুতোর মতো থাকে সেটাকেও আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে হালকা করে চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হতে এর মধ্যে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে আলাদা করে আর হলুদ ব্যবহার করছি না, কারণ মাছের মধ্যে আমি হলুদটা মাখিয়েছিলাম, সেই হলুদটাও তেলের মধ্যে রয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিট 5। মশলাটা আমার অনেকটা কষে এসছে। টমেটো দিয়েছি জন্য এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ছোট্ট চামচের 1 চামচ ঘি দিয়েছি, 4 চামচের 1 চামচ আন্দাজে। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার এটাকে নাড়াচাড়া করে আর একটু কষতে দেবো। আর ঠিক এরকম অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে মাছের সাথে মশলাটাকে কষতে দেবো। ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে মশলার স্বাদটা সম্পূর্ণ ঢুকে যায়। মশলা আমার কষে এসছে, তেলও বেরিয়ে এসছে। আমি এরকম সময় দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে এখানে আমি ছোটো বাটি 1 বাটি জল দিয়ে দেবো। আমি এখানে গ্রেভিটা খুব বেশি রাখবো না, সেজন্য সামান্য একটু জল দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছের রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নামিয়ে নিলাম একটা প্লেটে। বন্ধুরা, এই রান্নাটা আপনারা বাড়িতে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এটা ফ্রাইড রাইসের সাথে, ভাতের সাথে বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমার রান্নাগুলো যদি আপনার ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।